যে ব্যক্তি আরফা দিবসে নিজের জিহ্বাকে সংযত করবে, নিজের কানকে নিয়ন্ত্রণ করবে, নিজের চোখকে হেফাজত করবে, ওই ব্যক্তি এই আরফা থেকে আগামী আরফা হওয়ার মধ্যবর্তী সময়ে যত গুনাহ করবে আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র রোজা রাখলে আমাদের আমল শেষ হবে না, সাথে সাথে আমাদের জবানকে হেফাজত করতে হবে, নাক কান চোখ এগুলাকে হেফাজত করতে হবে। আপনি যত বেশি হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ থেকে তত বেশি হেফাজত করবেন। তো আমাদের প্রথম কাজ হলো 9 তারিখ রোজা রাখা, দ্বিতীয় কাজ হলো নিজেকে সংযত করা, নিয়ন্ত্রণ করা, আর তৃতীয় কাজ হলো তাকবীর আদায় করা। এই যে তাকবীর আমরা পাঠ করি এটার কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আমার আল্লাহ সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্ধারিত দিনগুলোতে আল্লাহর জিকির করো। তো এই নির্ধারিত দিনগুলোর মধ্যে জিলহজের 10 তারিখকে বোঝানো হয়েছে। এবং হাদিসের মধ্যে আমার নবীজি ইরশাদ করছেন, ওয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। এই হাদিসের রওয়ায়াত করতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম জিলহজের এই আইয়ামে তাশরিকগুলোকে বুঝিয়েছেন। আইয়ামে তাশরিক 3 দিন, তাকবীরে আইয়ামে তাশরিক 5 দিন, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এটা আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব তরক করলে কিন্তু গুনাহগার হতে হবে। এখন অনেকে বলেন যে অনেক সময় তো আমরা নামাজের পরে এটা না পড়তে পারি, ভুলে যাই, মনে থাকে না। তো এটার জন্য ফয়সালা হচ্ছে আপনার যখনই মনে পড়বে তখন আপনি তাকবীর পড়ে নেবেন। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তরক করেন তাহলে আপনি গুনাহগার হবেন। কথা বুঝে এসেছে?